পাঠ ১৯ আজিকার শিশু সুফিয়া কামাল। আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এ যুগে সেই বয়সে লেখাপড়া করো মেলা। আমরা যখন আকাশের তলে উড়াইছি শুধু ঘুড়ি, তোমরা এখন কলের জাহাজ চালাও গগন জুড়ি। উত্তর মেরু দক্ষিণ মেরু তোমাদের সব জানা, আমরা শুনেছি সেখানে রয়েছে জিন পরি দাও দানা। পাতালপুরীর অজানা কাহিনী তোমরা শোনাও সবে, মেরুতে মেরুতে জানা পরিচয় কেমন করিয়া হবে। তোমাদের ঘরে আলোর অভাব কভু নাহি হবে আর, আকাশ আলোক বাঁধি আনি দূর করিবে অন্ধকার। তোমরা আনিবে ফুল ও ফসল পাখি ডাকা রাঙা ভোর, জগৎ করিবে মধুময় প্রাণে প্রাণে বাঁধি প্রীতি ডোর। গগন আকাশ কাহিনী গল্প বা ঘটনা, মেরু পৃথিবীর প্রান্ত। শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। গগন কাহিনী, প্রীতি অজানা, খালি জায়গায় শব্দ বসাই। গগন কাহিনী অন্ধকার অজানা। কোন শোনাতে চাও, কোন কাহিনী শোনাতে চাও? গল্পটি আমার নয়, গল্পটি আমার অজানা নয়। কেটে গেছে আলো ফুটেছে, অন্ধকার কেটে গেছে আলো ফুটেছে। সূর্য এখন মধ্য গগন। ঘরের ভেতর থেকে শব্দ নিয়ে খালি জায়গায় পূরণ করে বাক্য বলি ও লিখি। প্রীতি ঘুড়ি শরীর পাখি, শিশুরা আকাশে ওড়াচ্ছে, শিশুরা আকাশে ঘুড়ি উড়াচ্ছে। ভালো থাকলে মন ভালো থাকে, শরীর ভালো থাকলে মন ভালো থাকে। ও শুভেচ্ছা রইল, প্রীতি ও শুভেচ্ছা রইল। ভোরে ডাকে, ভোরে পাখি ডাকে। বাক্য বলি ও লিখি। অভাব ফসল কাহিনী পরিচয়। অভাবে স্বভাব নষ্ট হয়, কৃষকরা মাঠে ফসল ফলায়। বড়দের কাছে আমরা গল্প কাহিনী শুনি। আমাদের প্রথম পরিচয় আমরা মানুষ, বলি ও লিখি। আমরা পড়ালেখা করব কেন? পৃথিবীর মেরুতে মেরুতে কি আছে তা জানার জন্য এবং পৃথিবী থেকে অজ্ঞতার অন্ধকার দূর করতে, জ্ঞানের আলো ছড়ানোর জন্য আমরা লেখাপড়া করব। কিভাবে আমরা অন্ধকার দূর করব? জ্ঞানের আলো ছড়িয়ে আমরা অন্ধকার দূর করব। পৃথিবীকে কিভাবে সুন্দর করা যায়? জ্ঞানের আলো ছড়িয়ে এবং ফুল ও ফসল পাখি ডাকা রাঙা প্রভাত এনে আমাদের এই পৃথিবীকে সুন্দর করা যায়। আগের চরণটি বলি ও লিখি। তোমরা এখন কলের জাহাজ চালাও গগন জুড়ি। আমরা যখন আকাশের তলে উড়াইছি শুধু ঘুড়ি, আকাশ আলোক বাঁধি আনি দূর করিবে অন্ধকার। তোমাদের ঘরে আলোর অভাব কভু নাহি হবে আর। একই অর্থের শব্দ শিখি। যুগ কাল আমল। গগন আকাশ আসমান, আলো কিরণ আলোক, অন্ধকার আধার তিমির, জগৎ পৃথিবী দুনিয়া। বুঝে নেই পাতালপুরী মাটির নিচের কল্পনার জগৎ। উত্তর মেরু পৃথিবীর উত্তর প্রান্ত, দক্ষিণ মেরু পৃথিবীর দক্ষিণ প্রান্ত। প্রীতিডোর ভালোবাসার বন্ধন। আগের যুগের এবং বর্তমান যুগের তিনটি পার্থক্য বলি ও লিখি। আগের যুগ ছেলেমেয়েরা বিভিন্ন খেলায় মজে থাকতো, যেমন পুতুল খেলা ঘুড়ি ওড়ানো ইত্যাদি। বর্তমানের ছেলেমেয়েরা পড়াশোনা করে সময় কাটায়। আগের যুগে ঘুড়ি উড়াতো পুতুল খেলতো, এখনের যুগে বিমান হেলিকপ্টার উড়োজাহাজ চালিয়ে খেলা করে। আগের যুগে ধারণা করা হতো উত্তর মেরু ও দক্ষিণ মেরুতে জিন পরি দৈত্য এগুলো থাকতো। বর্তমানে উত্তর দক্ষিণ মেরু আকাশ পাতালে কোথায় কি আছে বর্তমানের শিশুরা তা সব জানে।